তো ডিয়ার লার্নার্স, আমরা প্রথমে কোয়েশ্চেন ওপেন করলাম এবং কোয়েশ্চেন ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছি লেখা আছে একটা টাইটেল, এবং এই টাইটেলে লেখা আছে যে মেকিং এ চেঞ্জ, হাউ ইজি ইজ ইট ফর আস টু চেঞ্জ আওয়ার লিভস এন্ড হোয়াই। আমাদের জীবনে পরিবর্তন নিয়ে আসা কতটুকু সহজ এবং কেন সহজ। এই টাইটেল দেওয়ার পরে এখানে একটা লং প্যাসেজ দেওয়া আছে এবং প্যাসেজটাকে স্টেপ বাই স্টেপ লেখা আছে। তো এই যে প্যাসেজ, এই প্যাসেজের পরে এখানে দেখতে পাচ্ছি কিছু কোয়েশ্চেন্স দেওয়া আছে। এই কোয়েশ্চেন্স গুলো হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত, দ্যাট মিনস 1 to 6 কোয়েশ্চেন দেওয়া আছে এখানে, 1 to 6। ওকে, এই কোয়েশ্চেন্সটা বোঝার জন্য আমাদের ইনস্ট্রাকশনের দিকে যদি তাকাই, তাহলে এখানে স্পষ্ট ভাষায় লেখা আছে ইয়েস, নো আর নট গিভেন। তো ইয়েস, নো, নট গিভেন এটা ক্লিয়ারলি লেখা আছে বিধায় আমাদের আর মানে নিখুঁত ভাবে ইনস্ট্রাকশন আবার পড়াও লাগবে না, ডিরেক্টলি আমরা বুঝতেই পারতেছি এখানে ইয়েস, নো, নট গিভেন আছে। তো ইয়েস, নো, নট গিভেন জিনিসটা কি, ইয়েস, নো, নট গিভেন জিনিসটা কি, এটা যদি আমরা এর পাশে পড়ি, এই যে দেয়া আছে একটা সেন্টেন্স, এটা যদি পড়ি তাইলেই কিন্তু বুঝতে পারবো। ইয়েস মানে হচ্ছে ইফ দ্য স্টেটমেন্ট এগ্রিজ উইথ দ্য ক্লেইমস অফ দ্য রাইটার। রাইটার যেই কথা বলছেন প্যাসেজে, ওটার সাথে যদি কোয়েশ্চেনের মিলে যায়, বলতে রাইটারের যে ক্লেইমস করতেছেন রাইটার, ওই ক্লেইমসের সাথে যদি প্রশ্নের মিলে যায়, একই কথা যদি থাকে, এগ্রি যদি থাকে, তাহলে ওইটা হচ্ছে ইয়েস। তারপরে ইফ দ্য স্টেটমেন্ট কন্ট্রাডিক্টস দ্য ক্লেইমস অফ দ্য রাইটার্স, রাইটার্স এর যে ভিউ ওইটার সাথে যদি না মিলে, বলতো ওইটা যদি ওইটা যদি কন্ট্রাডিক্ট করে, এই কোশ্চেনে এসে যদি কন্ট্রাডিক্ট করে, তাহলে ওইটা হচ্ছে নো। আর নট গিভেন, নট গিভেন হচ্ছে ইফ ইট ইজ ইম্পসিবল টু সে হোয়াট দ্য রাইটার্স থিঙ্ক অ্যাবাউট দিস, মানে রাইটার ওই কথা বলেন নাই প্যাসেজে কথায়, রাইটার ওই বিষয়ে কোনো চিন্তাও করেন নাই, এরকম যদি হয় তাহলে এটা হচ্ছে নট গিভেন। যেমন কোয়েশ্চনে এমন একটা কথা বলছে যেই কথা রাইটার উপরে প্যাসেজে বলেনও নাই, তো এরকম হলে নট গিভেন আমরা বসাবো, ঠিক আছে। তো এই ইয়েস, নো, নট গিভেন আসলেই আমরা কিন্তু এই জিনিসটাই বুঝি। তো আমরা এই কোয়েশ্চনে 1 থেকে 6 পর্যন্ত ইনস্ট্রাকশন বড় করে দেওয়া আছে বিদায় আমরা এখানে বুঝে ফেলতে পারতেছি। ওকে, তো আমরা এই ধরনের কোয়েশ্চেন আসলে কিছু টিপস এন্ড ট্রিক্স ফলো করব, যেই টিপস এন্ড ট্রিক্স ফলো করে আপনি কিন্তু এত বড় প্যাসেজ থেকে খুব দ্রুত সময়ের মধ্যে সকল আনসার গুলা মানে বের করে ফেলতে পারবেন। দেখেন এখানে আমি টিপস গুলো লিখে রাখলাম আপনাদের জন্য, হেল্পফুল টিপস এন্ড ট্রিক্স। তো আমরা যারা আইএলস কোর্স করতেছি বা আইএলস এর রিডিং নিয়ে প্রবলেমে আছি, আপনারা কি করতে পারেন, এই টিপস এন্ড ট্রিক্স গুলা আপনাদের খাতায় লিখে রাখতে পারেন, অথবা মোবাইল থেকে স্ক্রিনশট দিয়ে আপনি রেখে দিতে পারেন। ওকে, যখন প্র্যাকটিস করবেন তখন এগুলো ফলো করতে পারেন। তো এই টিপস এন্ড ট্রিক্স অনুযায়ী কিন্তু আমরা আজকের এই প্যাসেজটা পড়বো, এবং এই প্যাসেজ পড়ার পর পাশাপাশি হচ্ছে এই কোয়েশ্চেনগুলোর আনসার আমরা খুঁজে বের করবো। তো টিপসে যদি আমরা আসি, এখানে কিছু টিপস দেওয়া আছে। তো টিপস নাম্বার 1, এখানে কি বলা হচ্ছে, রিড দ্য টাইটেল। প্রথম টিপস টিপস হচ্ছে রিড দ্য টাইটেল। টাইটেল আমরা কি করতে হবে, পড়া লাগবে। রিড দ্য টাইটেল এন্ড স্কিম ফুল প্যাসেজ, কি করা লাগবে, শর্টলি, সম্পূর্ণ প্যাসেজ আমরা শর্টলি স্কিম করব। ওকে, তো প্রথম প্রথম টিপসে দেওয়া আছে রিড দ্য টাইটেল এন্ড স্কিম ফুল প্যাসেজ শর্টলি। দ্যাট মিনস আমরা প্রথমে চলে যাব এই প্যাসেজের টাইটেলটা আমরা পড়বো। পড়ার পর হচ্ছে কি করব, এটা আন্ডারস্ট্যান্ড করব, মানে পড়ার পর এটা বোঝার চেষ্টা করব। বোঝার পর হচ্ছে আমরা কি করতে হবে, সম্পূর্ণ প্যাসেজ, এই যে এত বড় একটা প্যাসেজ দেওয়া আছে, এই প্যাসেজ আমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে যাই, তাহলে কিন্তু আমরা সময় দিয়ে কভার করতে পারবো না। তো সময় দিয়ে কভার করতে পারবো না বিদায় আমরা কি করব, ফুল প্যাসেজ শর্টলি, খুব দ্রুত সময়ের মধ্যে এটাকে স্কিম করে নিব। তো এখান থেকে আমরা শেষ পর্যন্ত স্কিম করব। তো এই স্কিম করার পর্বে এসে আমরা কোন জিনিসগুলো স্কিম করতে পারি, মনে রাখবেন যেখানে পাবেন নাম, তারপরে হচ্ছে অ্যাড্রেস, তারপরে হচ্ছে কোনো নাম্বার, ওই নেম, অ্যাড্রেস এন্ড নাম্বারকে সাথে সাথে আপনি রিকগনাইজ করবেন। তো এখান থেকে যদি আমরা পড়তে যাই, এখান থেকে যদি আমরা পড়া শুরু করি, তাহলে এখানে প্রথমে এসে একটা নাম্বারে কিওয়ার্ড রিকগনাইজ করলাম, তারপর হচ্ছে একটা নাম পাইলাম, এই নামকে কিওয়ার্ড রিকগনাইজ করলাম, তারপর এখানে 22 দেওয়া আছে, কিওয়ার্ড রিকগনাইজ করলাম খুব দ্রুত সময়ের মধ্যে। এই হচ্ছে কি, একটা নাম দেওয়া আছে, নামকে রিকগনাইজ করলাম। এই হচ্ছে অক্সফাম ইন্টারন্যাশনাল, রিকগনাইজ করলাম, এইরকম করে খুব দ্রুত সময়ের মধ্যে। 15 ইয়ার্স এই তো দেওয়া আছে, তারপরে হচ্ছে 20, তারপরে হচ্ছে এখানে কি দেওয়া আছে, আর কিছু আছে, আমরা এখানে কোনো কিওয়ার্ড পাচ্ছি না। যতটুকু আমাদের চোখে মানে আমাদের চোখের সামনে ভেসে উঠবে, ততটুকুই আমরা কি করবো, আমরা আমাদের সম্পূর্ণ সবগুলা যে তুলে নিয়ে আসতে হবে এরকম কিছু কোনো কথা নেই, ঠিক আছে। আমরা স্কিম করে নিলাম প্যাসেজটা দ্রুত সময়ের মধ্যে, এবং এখান থেকে এই সাইকোলজিস্ট একটা ওয়ার্ড পেলাম, সাইকোলজিস্টে কিওয়ার্ড রিকগনাইজ করতে পারি। ওকে, তো আমরা এই যে উইমেন দেওয়া আছে, কিওয়ার্ড রিকগনাইজ করে নিলাম। ওকে, তারপরে যে 20 দেওয়া আছে, কিওয়ার্ড রিকগনাইজ করে নিলাম।
তো আমরা কি করব, খুব দ্রুত সময়ের মধ্যে এই কাজটা সেরে ফেলবো, সম্পূর্ণ প্যাসেজকে স্কিম করে নিব এবং খুব দ্রুত সময়ের মধ্যে, এবং পাশাপাশি এই স্কিম করার পাশাপাশি হচ্ছে নেম, অ্যাড্রেস এর নাম্বারগুলোকে রিকগনাইজ করে ফেলবো। তো আমরা রিকগনাইজ করে ফেললাম, নাম্বার 1 টিপস শেষ। নাম্বার 2 পরে কি বলতেছেন, রিড দ্য ইনস্ট্রাকশনস এন্ড কোয়েশ্চেন কেয়ারফুলি। আমাদের ইনস্ট্রাকশনস আমরা ডিরেক্টলি চলে আসবো কোয়েশ্চেনের ইনস্ট্রাকশনে। ওটা হচ্ছে এখানে যদি আমরা প্যাসেজ শুরু থেকে শুরু করি আর শেষ পর্যন্ত চলে আসি, তাহলে কিন্তু আমরা এই 1 থেকে 6 পর্যন্ত কোয়েশ্চেন আনসার বের করতে করতে আমাদের 20 মিনিট চলে যাবে, বাকিগুলো আমরা বের করতে পারবো না, ঠিক আছে। তো আমরা রিড দ্য ইনস্ট্রাকশনস, পরবর্তী টিপসে বলতেছে রিড দ্য ইনস্ট্রাকশনস এন্ড কোয়েশ্চেন কেয়ারফুলি। তো ইনস্ট্রাকশন এখানে যেহেতু দেয়া আছে ইয়েস নো নট গিভেন, এগুলো তো আমরা আগেই পড়ে নিলাম, এই জিনিসটা আমরা পড়ে নিব, ঠিক আছে। ইনস্ট্রাকশন পড়ার পাশাপাশি হচ্ছে কোয়েশ্চেন কেয়ারফুলি পড়বো। তো ইনস্ট্রাকশন পড়ার মাধ্যমে আমরা বুঝে ফেলতেছি যে রাইটারের সাথে যদি মিলে যায় তাহলে ইয়েস, রাইটারের কথাকে যদি কন্ট্রাডিক্ট করে তাহলে নো, আর যদি রাইটারের কোনো যে কথা বলছেন ওই মানে কোয়েশ্চেনে যে কথা বলতেছে ওইটা যদি রাইটার বলেনও নাই, তাহলে ওইটা হচ্ছে নট গিভেন, ঠিক আছে। তো আমরা এটা তো ইনস্ট্রাকশন আগেই পড়ে ফেলছি। ওকে, মি রিকগনাইজ দ্য ওয়ার্ডস। ওকে, রিড ইনস্ট্রাকশনস এন্ড কোয়েশ্চেন কেয়ারফুলি। আমরা কোয়েশ্চেনগুলো এবার ইনস্ট্রাকশন তো আগেই পড়ে নিলাম, বিদায় এখন আমরা কোয়েশ্চেনগুলো খুব কেয়ারফুলি পড়বো। তো কোয়েশ্চেন এখান থেকে পড়বো, কিভাবে পড়বো এবং কয়টা কোয়েশ্চেন আমরা পড়তে পারি, এটা পরবর্তী টিপসে দেওয়া আছে। তো যদি আমরা এগুলো একটু পড়ে নেই কোয়েশ্চেনে আসার আগে, তাহলে আরো ভালো হয়। যেমন এখানে বলতেছে যে আইডেন্টিফাই কিওয়ার্ডস, মানে কি করা লাগবে, আমাদের কিওয়ার্ডস গুলা আইডেন্টিফাই করা লাগবে। ওকে, আইডেন্টিফাই কিওয়ার্ডস এন্ড প্রিডিক্ট আনসার। প্রিডিক্ট মানে হচ্ছে অনুমান করা বা ওই যে গ্যাসের সিনোনিম আর কি। প্রিডিক্ট আনসার, আমরা এখান থেকে কোয়েশ্চেনস গুলা পড়বো, পড়ার পাশাপাশি হচ্ছে কিওয়ার্ড রিকগনাইজ করবো। কোয়েশ্চেনস পড়বো খুব কেয়ারফুলি এবং কিওয়ার্ড রিকগনাইজ করবো, আর কি করবো, প্রিডিক্ট করবো আনসার কি হতে পারে। ওকে, অলরাইট। এরপরে হচ্ছে কি, পরবর্তী 4 নাম্বার টিপসে বলা হচ্ছে রিড অ্যাটলিস্ট 3 কোয়েশ্চেনস ফার্স্ট। মানে প্রথম হচ্ছে আমরা কি করবো, অ্যাটলিস্ট 3 কোয়েশ্চেনস। 3 কোয়েশ্চেনস কেন আমরা পড়বো ফার্স্ট, এটা বুঝেন একটা জিনিস। 3 কোয়েশ্চেনস আমরা পড়বো কারণ হচ্ছে এই যে কোয়েশ্চেনস গুলো, এখান থেকে 3টা কোয়েশ্চেনস আমরা একসাথে আগে পড়ে নিব। কারণ হচ্ছে এই যে ইয়েস নো নট গিভেন, এই ধরনের কোয়েশ্চেনস টাইপ কিন্তু সিকোয়েন্স মেনটেন করবে 100%। ঠিক সিকোয়েন্স মেনটেন করবে বলতে কি, ধারাবাহিকভাবে আসবে। ধরেন 1 নম্বরের আনসার আমি এই সেন্টেন্সে পাইলাম, 2 নম্বরের সেন্টেন্স হয়তো আর 2টা সেন্টেন্স পরে বা একটা সেন্টেন্স পরে বা এর পরের সেন্টেন্সই পেয়ে যেতে পারি। তো এগুলো হচ্ছে ধারাবাহিক। 1 নম্বরের কোয়েশ্চেন এখানে আসতে পারে, 2 নম্বরের কোয়েশ্চেন আনসার এখানে আসতে পারে, 3 নম্বরের কোয়েশ্চেন আনসার এখানে আসতে পারে, 4 নম্বরের এখানে আসতে পারে। এগুলোকে বলা হয় সিকোয়েন্স মেনটেন, মানে ধারাবাহিকভাবে আসাকে বলা হয় সিকোয়েন্স মেনটেন। অনেকগুলো আছে সিকোয়েন্স মেনটেন করবে না, যেমন 1 এর আনসার এখানে পাওয়া যাবে, 2 এর আনসার দেখা যাবে এখানে পাওয়া যাবে, 3 এর আনসার আবার দেখা যাবে লাস্টে প্যারাগ্রাফে এই জায়গায় পাওয়া যেতে পারে, এরকম আর কি। তো আমরা এই টিপসে দেখা যাচ্ছে যে 3টা কোয়েশ্চেন্স পড়বো, দ্যাট মিন্স বুঝে ফেলবেন যে এই ধরনের কোয়েশ্চেন্স গুলা সিকোয়েন্স মেনটেন করে 100%, যার কারণে 3টা কোয়েশ্চেন্স পড়বো। এবং 3টা কোয়েশ্চেন্স পড়ে নিলে আমাদের সুবিধা কি, ফর এক্সাম্পল 1 নম্বর কোয়েশ্চেনের আনসার, 1 নম্বর এই যে এখানে কোথায়, এই যে 1 নম্বর কোয়েশ্চেনের আনসার যদি আমরা একটা কোয়েশ্চেন পড়ি তাহলে আমাদের অসুবিধা কি হবে। যেমন 1 নম্বর কোয়েশ্চেনের আনসার হচ্ছে এখানে, তো আমি আনফরচুনেটলি এই কোয়েশ্চেনটাকে ধরতে পারলাম না, এটার আনসার ধরতে পারলাম না। তো আমরা দেখা যায় পড়তে পড়তে আমাদের শেষ পর্যন্ত চলে আসছি, তারপরেও কিন্তু আমরা ওই 1 নম্বরের আনসার খুঁজে পাই নাই। দ্যাট মিনস আমাদের টাইম ওয়েস্ট হবে, আর কিছু না। তো আমরা কি করব, 3টা কোয়েশ্চেন একসাথে পড়ে নিব, যাতে ধরেন আমি 1 নম্বর কোয়েশ্চেন আনসারটা ধরতে পারলাম না, 2 নম্বরের আনসার আমি পেয়ে গেছি, ধরেন 2 নম্বরের আনসার আমি এখানে পেয়ে গেছি, তাহলে আমি 1 নম্বরের আনসার কি করবো, এবার 1 নম্বরের আনসার যেহেতু পাই নাই, তো আমি এই সেন্টেন্সের উপরে যদি খুঁজতে যাই তাহলে কিন্তু এখানে আনসারটাও আমি পেয়ে যাবো, এবং এটার নিচে যদি পড়তে আসি তাহলে 3 নম্বরের আনসার আমি পেয়ে যাবো, এরকম করে। তো যার কারণে আমরা 3টা কোয়েশ্চেন লিস্ট পড়বো, এবং তারপরে কি করব, লুক ফর সিনোনিমস, আমরা সিনোনিমস এর দিকে খেয়াল রাখবো। কোয়েশ্চেনে যে কথা বলছিল ওই ওই যে ওয়ার্ড ইউজ করা হয়েছিল ওই ওয়ার্ডের কোনো সিনোনিম কি উনি ব্যবহার করছেন কিনা না, এই জিনিসটার প্রতি একটু খেয়াল রাখবো। ওকে, এন্ড দেন কি করতে হবে আমাদের, সিনোনিমস এবং প্যারাফ্রেজ করে কিনা না, ওই কথাকে অন্যভাবে ঘুরিয়ে বলে কিনা না, এটার উপর আমরা একটু খেয়াল রাখবো। এরপরে কি বলতেছেন টিপসের ক্ষেত্রে, চেক দ্য রাইটার্স অপিনিয়ন। রাইটার অপিনিয়ন, এবার আমরা ওই কোয়েশ্চেন পড়ার পর হচ্ছে কোয়েশ্চেনের যে কোয়েশ্চেন পড়ার পর কোয়েশ্চেন থেকে যে আমরা কি পাইলাম, ওই যে আইডিয়া পাইলাম, ওই আইডিয়া গিয়ে রাইটারের সাথে মিলাবো, প্যাসেজে গিয়ে এবার রাইটারের সাথে মিলাবো, রাইটার কি ওই কথা বলছিলেন কিনা না। তারপরে মেক ইউর ডিসিশন, ফাইনালি আমি আমার ডিসিশনটা মেক করে নিব ওই রাইটারের সাথে মিলিয়ে, এখানে রাইটারের কথার সাথে মিলিয়ে কোয়েশ্চেনটাকে মিলিয়ে যদি হয় তাহলে ইয়েস, না হইলে নো, আর যদি নাই পাই, ওই ইনফরমেশন যদি না দেয়া থাকে তাহলে নট গিভেন, আমি আমার ডিসিশনটা মেক করে ফেলবো, ঠিক আছে। তো এই হচ্ছে টিপস এন্ড ট্রিক্স। এই টিপস গুলো আপনাদের অনেক বেশি কাজে আসবে যখন আপনি ট্রু ফলস ইয়েস নো নট গিভেন টাইপ কোয়েশ্চেন সলভ করতে যাবেন, ঠিক আছে। তো এগুলাকে ফলো করেই কিন্তু আনসার গুলো বের করার চেষ্টা করবেন। এবার আমি কি করব, এবার হচ্ছে এই যে টিপস গুলা পড়ে নিলাম, ট্রিক্স গুলা পড়ে নিলাম, এবার হচ্ছে
এই কোয়েশ্চনে চলে আসবো ডিরেক্টলি এবং ওই টিপস অনুযায়ী আমি কোয়েশ্চেন্স গুলা পড়বো। ঠিক আছে, আমি তো প্যাসেজ যেটা টাইটেল ওটা পড়ার পর হচ্ছে কিওয়ার্ড তো রিকগনাইজ করেই নিলাম এবং প্যাসেজ শর্টলি দেখেই নিলাম। এখন হচ্ছে কোয়েশ্চেনের ইনস্ট্রাকশনও পড়ে নিয়েছি অলরেডি, এবং এবার কোয়েশ্চেন্স গুলো খুব কেয়ারফুলি পড়বো এবং অ্যাটলিস্ট 3টা কোয়েশ্চেন্স একসাথে পড়বো এবং সিনোনিমস গুলো দেখবো, তারপরে গিয়ে আমরা মিলাবো প্যাসেজে এবং তারপরে আমার নিজের মানে ডিসিশনটা আমি মেক করবো। তো প্রথমে এখানে থেকে আমি 3টা কোয়েশ্চেন যেহেতু বলছেন সেহেতু এই 3টা কোয়েশ্চেন্সকে বাছাই করলাম এবং এই 3টা কোয়েশ্চেন আমি পড়বো। তো পড়ার পাশাপাশি হচ্ছে কি করা লাগবে, কিওয়ার্ড রিকগনাইজ করা লাগবে, উপরে বলেই দিছেন উনি। ঠিক আছে, তো আমি এখান থেকে কোয়েশ্চেন্স গুলা পড়বো। দেখি, প্রথমে বলা হচ্ছে টিনেজার্স আর মোর রেডি। টিনেজার্স বলতে কি, যাদের বয়স সীমা হচ্ছে 13 to 19। মনে রাখবেন, এটা খুব একটা কমন জিনিস। যেই নাম্বারের পিছনে 10 লাগানো আছে ওইটি হচ্ছে টিনেজের মধ্যে পড়ে, যেমন 13, 14, 15, 16, 17, 18, 19। দ্যাট মিনস ওই বয়স সীমাকে বলা হয় টিনেজ। আচ্ছা, টিনেজার্স আর মোর রেডি। টিনেজার্স যারা, তারা হচ্ছে যথেষ্ট প্রস্তুত কিসের জন্য, মোর রেডি টু হ্যাভ নিউ এক্সপেরিয়েন্সেস, নতুন এক্সপেরিয়েন্স নেওয়ার জন্য, দেন ইয়াং অ্যাডাল্টস। দ্যাট মিনস এটা হচ্ছে একটা কম্পারেটিভ ডিগ্রি, দেন ইয়াং অ্যাডাল্টস, মানে ইয়াং অ্যাডাল্টস এর তুলনায় টিনেজার্স যারা, তারা হচ্ছে যথেষ্ট প্রস্তুত নতুন নতুন এক্সপেরিয়েন্স নেওয়ার জন্য। এই কোয়েশ্চেন্স পড়লাম। তো কোয়েশ্চেন্স পড়ার পাশাপাশি হচ্ছে কিওয়ার্ড রিকগনাইজ করলাম এবং প্রেডিক্ট করতে পারি যে এখানে এখানে কি হবে, কারা বেশি প্রস্তুত থাকবে নতুন এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। হতে পারে টিনেজার্স, এরকম সামথিং। ওকে, প্রেডিক্ট করে নিলাম। এরপরে হচ্ছে কি, পরবর্তী কোয়েশ্চেন্স পড়বো। গ্র্যান্ড প্যারেন্টস দাদা দাদি নানা নাতনি, দাদা দাদি নানা নানি। গ্র্যান্ড প্যারেন্টস ইউজুয়ালি গ্র্যান্ড প্যারেন্টস কি করেন, এনকারেজ করেন কাদেরকে, এনকারেজে দাগ দিলাম, দেয়ার গ্র্যান্ডদেরকে এনকারেজ করেন কেন, গেট ওয়েল পেইড জব, ভালো স্যালারি জব করার জন্য তারা তাদের নাতি নাতনিদেরকে কি করেন, উৎসাহিত করেন। ওকে, এটা পড়লাম। তারপরে 3 নাম্বার কোয়েশ্চেন আমরা পড়ে নিব, লাইফ ডিমান্ডস। লাইফের চাহিদা, ডিমান্ডস মিন্স হচ্ছে চাহিদা। ঠিক আছে, লাইফ ডিমান্ডস, জীবনের চাহিদা আর ডিফারেন্ট, মানে জীবনের চাহিদা হচ্ছে ভিন্ন। কেন ভিন্ন, ডিপেন্ডিং অন হুইচ কান্ট্রি ইউ লিভ ইন, আপনি কোন দেশে বসবাস করেন, মানে দেশের উপর ভিত্তি করে আপনার জীবনের চাহিদাও ভিন্ন, এই কথা বলছেন। ঠিক আছে, তো আমরা এই 3টে কোয়েশ্চেন পড়লাম। পড়ার পরে এখন আমাদের কি করা লাগবে, এই যে কিওয়ার্ডস গুলো আমরা রিকগনাইজ করলাম, এই কিওয়ার্ড গুলাকে যে রিকগনাইজ করলাম, এগুলাকে আমরা দ্রুত মানে বের করার চেষ্টা করব এই প্যাসেজের প্রথম দিক থেকে। কারণ কোয়েশ্চেন্স গুলো হচ্ছে প্রথম দিকের 1 থেকে শুরু হয়েছে, বিধায় আমরা প্রথমে প্যাসেজের প্রথম দিকেও পাবো, কিন্তু এটাও সিকোয়েন্স মেনটেন করে এক ধরনের। তো আমরা এইখান থেকে টিনেজার্স রেডি নিউ এক্সপিরিয়েন্স, দেন ইয়াং অ্যাডাল্টস, গ্র্যান্ড প্যারেন্টস এনকারেজ চিলড্রেন্স, তারপরে ওয়েল পেইড জব, লাইফ ডিমান্ডস, এই ওয়ার্ড গুলো আমরা খুঁজে বের করতে যাবো। এবং প্রথম থেকে যদি আমি পড়তে আসি, তাহলে দেখি তো কি বলে তারা। এই না তো আমেরিকান, হ্যাঁ, চিলড্রেনের কথা কোনো বলার নাই, মোস্ট আচ্ছা, এই যে একটা কথা বলছে, এই যে টিনেজার্স, হ্যাঁ, টিনেজ ইয়ার্স আমি পেয়ে গেছি। আর এখানে একটা ওয়ার্ড আমি পাইছিলাম, মোস্ট কলেজ গ্রাজুয়েটস, মানে এরা কাদেরকে বোঝাচ্ছে, কলেজ গ্রাজুয়েটস মানে কি। ওকে, আমি যদি এখন এই তো কিওয়ার্ড গুলা পেয়ে গেলাম, তাই না, এরপরে হচ্ছে আর কিছু আছে কিনা, না, এই যে গ্র্যান্ডফাদার, হ্যাঁ, এই তো ওয়ার্ড গুলা পেয়ে গেছি। মানে এর আশেপাশে যদি আমি পড়ি, তাইলে কিন্তু আমি আনসারটা পেয়ে যাবো প্রথম সেন্টেন্স থেকে। এই প্যাসেজের আমি প্রথম সেন্টেন্স থেকে পড়ে আসি, অফকোর্স দিস ইজ অ্যান আনইউজুয়াল স্টোরি। মোস্ট কলেজ গ্রাজুয়েটস উড নট ডু কোয়াইট দ্য সেম থিং, মানে কলেজ গ্রাজুয়েটস কাদেরকে বোঝাচ্ছে, যারা কলেজ কমপ্লিট করে ফেলছে। দ্যাট মিনস এখানে হচ্ছে কলেজ, এসএসসি এরপরে হচ্ছে আমরা কলেজে ভর্তি হই, ঠিক আছে না। তো এই কলেজ 2 বছরের যে স্টাডি থাকে, ওই 2 বছরের স্টাডি শেষ করে ফেলছে যারা, তারা হচ্ছে কলেজ গ্রাজুয়েটস। তো এই বয়সের মানুষ সচরাচর টিনেজের মধ্যে থাকে না, এটা টিনেজের বাহিরে চলে যায়। ঠিক আছে, যারা কলেজ শেষ করে ফেলে তারা টিনেজের বাহিরে চলে যায়। তো এখানে ওই যে ইয়াং অ্যাডাল্টস যেটা ছিল, ওই ইয়াং অ্যাডাল্টের সিনোনিমস হতে পারে, আমরা যদি এটাকে রিকগনাইজ করি তাহলে ভালো হবে। তো আমরা রিকগনাইজ করে নিলাম। আচ্ছা, দেখি তারপরে কি বলে, কলেজ গ্রাজুয়েটস উড নট ডু কোয়াইট দ্য সেম থিং, মানে ওই ইয়াং অ্যাডাল্টসরা, কলেজ গ্রাজুয়েটসরা একই জিনিস করতো না। হাউএভার স্টাডি শো দ্যাট, এখানে একটা গবেষণায় উঠে এসেছে যে দ্যাট ইন টিনেজার্স ইয়ার্স, ও মাই গড, দ্যাট মিনস টিনেজ ইয়ার্স, মানে বয়স সীমাতে, পিপুল আর মোর লাইকলি টু ট্রাই আউট। সো এই তো লাইকলি মানে হচ্ছে সম্ভাবনা ছিল, ট্রাই আউট মানে নিতে, নিউ এক্সপিরিয়েন্স। এই তো আমরা আনসার পেয়ে গেছি, 100% এখানে আনসার পেয়ে গেলাম আমরা। বলছে যে মোস্ট কলেজ গ্রাজুয়েটস, বেশিরভাগ কলেজ গ্রাজুয়েট যারা, ওইটা তারা কি করতো না, একই জিনিস করতো না যেটা টিনেজ ইয়ার্সে তারা করতো। ওই মানে ইয়াং বয়সে তারা, ইয়াং অ্যাডাল্টসরা ওই জিনিসটা করতো না যেটা টিনেজরা করতো। ঠিক আছে, পিপুল
বলছে যে কলেজ গ্রাজুয়েট উড নট ডু কোয়াইট সেম থিং, মানে কলেজ গ্রাজুয়েট যারা তারা ওই একই জিনিস করতো না। স্টাডি দেখিয়েছে যে ইন টিনেজ বয়সীমাতে পিপুল আর মোর লাইকলি টু ট্রাই আউট নিউ এক্সপিরিয়েন্স। টিনেজ বয়সীমাতে তারা বেশি প্রস্তুত থাকে কিসের জন্য? নিউ এক্সপিরিয়েন্সেস নেওয়ার জন্য তারা বেশি প্রস্তুত থাকে। বিদায় এই কোয়েশনের সাথে আমাদের এই সেন্টেন্স গুলোর সাথে আমাদের কোয়েশনের মিল হয়ে গেছে। বিদায় আনসার ইজ ইয়েস। ওকে, আনসার ইজ ইয়েস। আনসারটা আমি লিখে রাখতেছি, একটা মিনিট। ইয়েস লিখে রাখলাম। ওকে, ডান। এবার আসবো আমরা পরবর্তী কোয়েশনে এবং পরবর্তী কোয়েশনে কি বলছিল তারা? পরবর্তী কোয়েশনে বলছিল গ্র্যান্ড প্যারেন্টস ইউজুয়ালি এনকারেজ দেয়ার গ্র্যান্ড চিলড্রেন টু গেট ওয়েল পেইড জব। আচ্ছা, লাইফ ডিমান্ডস। আমি এবার এখান থেকে যদি পড়তে আসি, এই তো গ্র্যান্ডফাদার এখানে পাইছিলাম, দ্যাট মিন্স এর উপরে পড়লেই হবে। ইনস্টেড অফ ফলোইং দ্য ফ্যামিলি ক্যারিয়ার পাথ ফর এক্সাম্পল and working his way up the same organization like his grandfather did, 15 years old may dream about becoming a traveler only to find it in his early 20 that this fascination with new places in declining, the change in less attractive. This age related trend can be observed in all cultures. The reason why people all over the world become less keen to change in new get as they get older maybe because lives similar patterns with demands. So ডিমান্ডে চলে আসছি আমরা অলরেডি, তো ডিমান্ডে চলে আসছি। তো দেখেন এখানের মধ্য থেকে আমরা এই যে কথা বলছিল, তারা গ্র্যান্ড প্যারেন্টস আসলে তাদের নাতি নাতনিদেরকে উৎসাহিত করে কিসের জন্য? ভালো স্যালারি জব করার জন্য। তো এই ধরনের কোনো ইনফরমেশন কিন্তু আমরা এই কোয়েশ্চেন্স থেকে, এই কোয়েশ্চেনের ভিতরে কোথাও পাই নাই। বিদায় এটা হচ্ছে ডিরেক্টলি নট গিভেন। যে ইনফরমেশন আমরা পাবো না, যেটা দেয়া থাকবে না, ওইটা তো নট গিভেন অবশ্যই হবে। ওকে, নট গিভেন, আমরা এটাকে মার্ক করে নিব, নট গিভেন। ওকে, নট গিভেন। তো এর পরবর্তীতে যেহেতু এটা নট গিভেন হয়ে গেছে, আমরা পরের সেন্টেন্সে চলে যাই। এখানে আমরা তো অলরেডি ডিমান্ডস পেয়ে গেছিলাম। তো এখানে বলছিল, কোশ্চেনে কি বলছিল? লাইফ ডিমান্ডস আর ডিফারেন্ট, জীবনের চাহিদা ভিন্ন, ডিপেন্ডিং অন উইচ কান্ট্রি ইউ লিভ ইন, আপনি কোন দেশে বসবাস করেন এর উপর ভিত্তি করে জীবনের চাহিদা ভিন্ন। এবার হচ্ছে এই যে ডিমান্ডস আমরা পেয়ে গেছি, তো এটার আশেপাশে পড়লে আমরা পেয়ে যাবো। তো এটা প্যাসেজের শুরু থেকে আমরা যদি পড়ে আসি, দ্য রিজন ওয়াই পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড বিকাম লেস কিন, কিন মানে হচ্ছে ইন্টারেস্টেড। ওকে, সো দ্য রিজন ওয়াই পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড বিকাম লেস কিন, সারা বিশ্বের মানুষ কেন, দ্য রিজন ওয়াই পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের মানুষ কেন লেস কিন, কম আগ্রহী হয়ে উঠতেছে, টু চেঞ্জ এজ দে, মানে পরিবর্তনের ক্ষেত্রে তারা কম ইন্টারেস্টেড। এজ দে গেট ওল্ডার মেবি বিকজ পিপলস লিভ জেনারেলি ফলো সিমিলার প্যাটার্ন, কারণ তারা মনে করে যে মানুষের জীবনের প্যাটার্নটা একই ধরনের থাকে। সিমিলার প্যাটার্ন, এই যে সিমিলার প্যাটার্ন এন্ড ইনভলভ সিমিলার ডিমান্ডস, এবং তাদের ডিমান্ডসটাও একই থাকে। দ্যাট মিনস কোয়েশনে বলছিল কি? কোয়েশনে বলছিল যে তারা কান্ট্রি ভেদে তাদের জীবনের চাহিদা ভিন্ন। আর এখানে বলছে কি, সারা বিশ্বের মানুষ মানে প্রতিনিয়ত কি হয়ে যাচ্ছে, কম ইন্টারেস্টেড হয়ে যাচ্ছে, পরিবর্তন নিয়ে আসছে তাদের জীবনে, কারণ তারা মনে করে লাইফের ডিমান্ডও সেম, লাইফের হচ্ছে প্যাটার্নও সেম। দ্যাট মিনস কোয়েশনের সাথে আমাদের আনসারের এক কথা বলে নাই, দ্যাট মিনস কন্ট্রাডিক্ট করছে। বিদায় এই জায়গায় আনসার হবে নো। তথ্য কিন্তু দিচ্ছে, বাট আনসারের সাথে এগ্রি না। ঠিক আছে, এগ্রি না, বিদায় আনসার ইজ নো। ওকে, এবার হচ্ছে আমরা 3টা কোশ্চেনের আনসার পেয়ে গেলাম প্যাসেজ থেকে, দ্যাট মিনস ধারাবাহিকতা পেয়ে গেছি। এখন হচ্ছে পরবর্তী 2টা কোশ্চেন আমরা যদি পড়ি তাহলে আরো ভালো হয়, 2টা কোশ্চেন মনে রাখতে পারবো খুব দ্রুত। তো এখান থেকে আমরা 4 নাম্বার এবং 5 নাম্বার কোশ্চেন পড়ে নিব। এখানে বলতেছে যে কোশ্চেন নাম্বার 4 এসে সাম টোডলার্স বলতে কি বুঝি আমরা? চিলড্রেনের সিনোনিম এখানে toddlers ইউজ করছে তারা। ঠিক আছে, ওকে, সাম toddlers ফাইন্ড রিপিটেটিভ অ্যাক্টিভিটি, রিপিটেটিভ মানে কি? একই জিনিস বারবার করা অ্যাক্টিভিটিস তারা কি মনে করে? বোরিং ফিল করে। ওই যে রিপিটেটিভ একই জিনিস বারবার করাকে তারা কি করে? বোরিং ফিল করে। সাম toddlers, কিছু toddlersরা তারা একই জিনিস বারবার করতে বোরিং ফিল করে। ঠিক আছে, আচ্ছা এটা পড়লাম আমরা। চিলড্রেন্স হু ডিসলাইক, যেই চিলড্রেন্সরা ডিসলাইক করে, কি ডিসলাইক করে? নিউ এক্সপেরিয়েন্সেস ডিসলাইক করে কি তারা? নিউ এক্সপেরিয়েন্সেস বিকাম মোর অ্যাডভেঞ্চারাস, তারা দিন দিন কি হয়ে যাচ্ছে? অ্যাডভেঞ্চারাস হয়ে যাচ্ছে, মোর অ্যাডভেঞ্চারাস হয়ে যাচ্ছে দেন এজ এডাল্টস এর তুলনায়। অ্যাডাল্টস এর তুলনায় কি হচ্ছে? চিলড্রেনরা যারা নতুন এক্সপিরিয়েন্স নিতে চায় না, তারা প্রতিনিয়ত অ্যাডভেঞ্চারাস হয়ে যাচ্ছে। ওকে, তো এই 2টা কোয়েশ্চেন আমরা পড়লাম। পড়ার পরে এখন হচ্ছে প্যাসেজ থেকে আমরা যেহেতু সিকোয়েন্সটা পেয়ে গেছি, বিদায় আমরা এর নিচে থেকে যদি পড়ে আসি তাহলে খুব দ্রুত আনসার গুলা খুঁজে বের করতে পারবো। প্রথমটা ছিল কি? টডলার্স ফাইন্ড রিপিটেটিভ বোরিং। ওকে, toddlers বা চিলড্রেন, এখান থেকে
ওকে, এই জায়গা থেকে যদি আমরা পড়ে আসি তাহলে এখানে চিলড্রেন্সটা আমরা কোথায় বলছিলাম, এই যে ইয়াং চিলড্রেন্স লুক আফটার পসিবলি এল্ডারলি ফ্যামিলি মেম্বার্স, দিস রেসপন্সিবিলিটিস ক্যান নট বি অ্যাচিভড উইদাউট সাম ডিগ্রি অফ রিপিটিটিভ অ্যাক্টিভিটিজ এর কথাও বলে নাই এখানে। আচ্ছা, এই তো আমরা পেয়ে গেছি। হাউএভার নট এভরি ইন্ডিভিজুয়াল ইন দ্য সেম। হাউএভার এই জায়গা থেকে আমরা যদি এবার পড়ি এই যে টডলার বলতেছে, ঠিক আছে, টডলার আমরা পেয়ে গেলাম। এবং এই যে প্লে ডিফারেন্ট গেম, এটা ওই যে অ্যাক্টিভিটিজ এর কথা বলতেছে। প্লে ডিফারেন্ট গেম, এটা অ্যাক্টিভিটিজ এর সিনোনিম। ওকে, আমরা এই জায়গা থেকে যদি পড়ি তাহলে আনসারটা খুব ক্লিয়ারলি ধরতে পারবো। হাউএভার নট এভরি ইন্ডিভিজুয়াল ইজ দ্য সেম, সকল মানুষে কিনা। আচ্ছা, ঠিক আছে। ওয়ান টডলার মে ওয়ান্ট টু প্লে ডিফারেন্ট গেম এভরি ডে, মানে একজন বেবি কি করতে চায়, সে একজন চিলড্রেন, সে ওয়ান্ট টু প্লে ডিফারেন্ট গেম এভরিডে, প্রতিদিন ভিন্ন ভিন্ন গেম খেলতে চায়। এন্ড গেট ফেড আপ, ওয়াও, এই তো ফেড আপ মিন্স বোরিং ফিল করা। ফেড আপ ইফ নাথিং চেঞ্জেস এট দ্য নার্সারি, যদি তাদেরকে কোনো কিছু পরিবর্তন করে দেওয়া না হয়, প্রতিদিন যদি তাদেরকে ভিন্ন ভিন্ন গেম দেওয়া না হয়, তাহলে তারা ফেড আপ ফিল করে, দ্যাট মিন্স বোরিং ফিল করে। আনসার ইজ ক্লিয়ারলি তারা বলে দিছে এখানে। তো কোশ্চেনের সাথে আমাদের একই কথাই বলতেছে, যদি তাদেরকে একই গেম, ভিন্ন ভিন্ন গেম প্রতিদিন না দেওয়া হয় তাহলে বোরিং ফিল করে। আর কোশ্চেন বলছিল তারা রিপিটিভ অ্যাক্টিভিটিস, একই জিনিস বারবার করতে অপছন্দ করে। কথা বাস্তব, বিদায় আনসার ইজ ইয়েস। ওকে, এরপরের কোশ্চেনে আসবো আমরা। চিলড্রেন হু ডিসলাইক নিউ এক্সপিরিয়েন্স বিকাম মোর অ্যাডভেঞ্চারাস দেন আদার এজ এডাল্টস। এডাল্টস এর তুলনায় এডাল্টস এর থেকে ওই চিলড্রেন্সরা যারা নতুন নতুন এক্সপিরিয়েন্স নিতে পছন্দ করে, তারা প্রতিনিয়ত কি হয়ে যাচ্ছে, অ্যাডভেঞ্চারাস হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে থেকে যদি আমরা পড়ি তাহলে এখান থেকে আমরা দেখো ইয়াং চিলড্রেন হু অ্যাভয়েড, এই তো ইয়াং চিলড্রেন মানে হচ্ছে ওই যে চিলড্রেনের কথা বলছে। ইয়াং চিলড্রেন হু অ্যাভয়েড, যারা অ্যাভয়েড করে। অ্যাভয়েড মিন্স কি, ডিসলাইকের সিনোনিম হিসেবে এখানে অ্যাভয়েড ইউজ করছেন। অ্যাভয়েড নিউ এক্সপিরিয়েন্সেস, নতুন নতুন অভিজ্ঞতা যে নিতে চায় না। উইল গ্রো আপ, তারা মানে গ্রো আপ করবে। টু বিকাম মোর কনভেনশনাল, তারা প্রতিনিয়ত কনভেনশনাল হয়ে যাবে। দেন আদার্স বলতে ওই যে ইয়ের কথা বলতেছে, ওই অ্যাডাল্টস এর কথা বলতেছে, ঠিক আছে। ইয়াং চিলড্রেন হু অ্যাভয়েড নিউ এক্সপিরিয়েন্সেস উইল গ্রো আপ টু বিকাম মোর কনভেনশনাল দেন আদার্স। তো এখানে বলছে যে ইয়াং চিলড্রেন যারা নতুন নতুন এক্সপিরিয়েন্স নিতে চায় না, তারা কনভেনশনাল হয়ে যাবে আদার্স এর তুলনায়। আর প্যাসেজে কি বলছিল, সরি কোয়েশ্চনে বলছিল যে চিলড্রেন হু ডিসলাইক নিউ এক্সপিরিয়েন্স বিকাম মোর অ্যাডভেঞ্চারাস দেন আদার্স এজ এডাল্টস। এডাল্টস এর তুলনায় তারা প্রতিনিয়ত অ্যাডভেঞ্চারাস হবে। আর এখানে বলছে কনভেনশনাল হবে, তাহলে কথার তো মিল নাই, ডিফারেন্ট জিনিস তো, যার কারণে তথ্য দিচ্ছে বাট কথা সেম না। বিদায় আনসার ইজ নো, আনসার হবে নো। ওকে, তো এইগুলো আমাদের 5 নাম্বার কোশ্চেনের আনসার। দেখেন আমরা কিন্তু সিকোয়েন্স পাওয়ার কারণেই কিন্তু সকল আনসার গুলা ক্লিয়ারলি ধরে ফেলতে পারতেছি। ওকে, এবার আসবো আমরা ফাইনাল ওয়ানে কি বলতেছে এখানে। এখানে বলছে কি, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ সামথিং ইন ইউর লাইফ, যদি আপনি আপনার জীবনে কিছু পরিবর্তন নিয়ে আসতে চান। ফাইনাল ওয়ান যেহেতু একটা কোশ্চেন, আমরা এটাকে পড়ে নেই এবং কিওয়ার্ড রিভাইজ করে নেই। ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ সামথিং ইন ইউর লাইফ, চেঞ্জ সামথিং ইন লাইফ, যদি আপনি আপনার জীবনে কিছু পরিবর্তন নিয়ে আসতে চান, ইউ শুড অ্যাভয়েড ডিলে, আপনাকে ডিলে মানে দেরি করা, ওই জিনিসটা, ওই অভ্যাসটা বাদ দিতে হবে, ঠিক আছে। ওকে, আমরা কোশ্চেন পড়লাম। এবার হচ্ছে এর পরবর্তী সেন্টেন্স গুলা থেকে যদি পড়ে আসি তাহলে চেঞ্জ ইন লাইফ অ্যাভয়েড ডিলে, এটা সম্পর্কে কোথায় বলে, আমরা একটু দেখে নেই। এই প্যাসেজে কোনো ইউনিমেন্ট সম্পর্কে বলতেছে এখানে, slowly declining, you should better off making a new start today than ওই তো পেয়ে গেছি আমরা। এখন পোস্টপোন্ডিং মানে হচ্ছে কি, মানে ঝুলিয়ে রাখা। সো ইউ আর বেটার অফ মেকিং, এটা সবচেয়ে ভালো হয় যদি আপনি বেটার অফ মেকিং নিউ স্টার্ট টুডে, যদি আপনি আজকে থেকে শুরু করে দেন পোস্টপোন্ডিং ইট আনটিল লেটার, পরবর্তী সময়ে করব বলে আপনি যদি এটাকে হ্যাং করে রেখে না দিয়ে আজকে থেকেই যদি শুরু করে দেন, তাহলে এটা আপনার জন্য ভালো হবে। দ্যাট মিনস কোয়েশ্চেনের সাথে আনসারের একেবারেই এক্স্যাক্টলি মিল, বিদায় কোয়েশ্চেনের আনসার হচ্ছে ইয়েস, ঠিক আছে। তো এইভাবেই আমাদের, আনসার হচ্ছে ইয়েস। ইয়েসটা কোথায় ছিল, ও মাই গড, ওয়েট আ মিনিট। ওকে, তো আনসারটা হচ্ছে ইয়েস। তো এইভাবেই আমরা কিন্তু এই টিপস এবং ট্রিক্স, দেখেন প্রত্যেকটা টিপস অবলম্বন করেই কোয়েশ্চেনগুলো আনসার বের করে ফেললাম খুব দ্রুত, এবং এখান থেকে এই 6টা কোয়েশ্চেনের আনসারই আমরা পেয়ে গেছি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ইয়েস নো নট গিভেন টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করার টিপস এন্ড ট্রিক্স এন্ড দ্য সিস্টেম। এভাবেই আমরা প্রত্যেকটা এক্সারসাইজ যখন সলভ করতে যাব, তখন এই টিপস এবং ট্রিক্স আপনি কাজে লাগাতে পারেন। কাজে লাগাতে পারলেই কিন্তু আপনি খুব স্মুথলি এন্ড নাইসলি সকল আনসারগুলো কনফার্ম করতে পারেন।
এই ছিল আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের ক্রেভ এডুকেশন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবেন, এবং অবশ্যই ভিডিও ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করে নেবেন। আর আমাদের পেজে, আমাদের পেজ, ফেসবুক পেজ ক্রেভ এডুকেশন এবং ইউটিউব চ্যানেল ক্রেভ এডুকেশনে আরো ভালো ভালো ভিডিও, রিডিং সম্পর্কে বিভিন্ন টাইপ ওয়াইজ ভিডিও, প্লাস হচ্ছে লিসনিং এর ভিডিও, তারপরে হচ্ছে স্পিকিং এর ভিডিও, এবং অনেক ভালো ভালো সাজেশন দেওয়া আছে। আপনারা ওই জায়গা থেকে দেখে নিতে পারেন, যাতে করে আপনার আইএলটিএস জার্নি আরো সহজ হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।